ক্রমেই ভয় ধরাচ্ছে করোনার নয়া উপপ্রজাতি JN.1। বছর শেষে দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। শুক্রবারের তুলনায় শনিবার 23শে ডিসেম্বর দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা আরও বাড়ল, 3000-এর গণ্ডি পার করল। পাশাপাশি নতুন করে করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে দেশে। যদিও অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, শনিবার দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে 3420। শুক্রবার এই সংখ্যাটা ছিল 2887। বৃহস্পতিবার অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল 2669। করোনায় সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে। গত 24 ঘন্টায় দেশে নতুন করে 4 জনের মৃত্যু হয়েছে। 17টি রাজ্যে করোনার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট। তবে কেরলের সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। দক্ষিণের এই রাজ্যেই প্রথম JN.1 আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এক বৃদ্ধার শরীরে করোনার এই নয়া উপজাতির হদিশ পাওয়া যায়। গত 24 ঘন্টায় যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন কেরলের বাসিন্দা, 1 জন কর্ণাটকের এবং আরও 1 জন রাজস্থানের বাসিন্দা বলেই খবর। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,33,332। গত 24 ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 325 জন। এখনো পর্যন্ত দেশে করোনায় মোট সুস্থ হয়েছেন 4,44,71,212। দেশের সুস্থতার হার প্রায় 99%। 21শে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট 22 জন করোনায় নয়া উপজাতিতে সংক্রমিত হয়েছেন। দেশে করোনা সংক্রমণ বাড়লেও এখনই মাস্ক পরা কিংবা কোভিড বিধিনিষেধ জারি করা হবে না বলেই সূত্রের খবর। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হবার পরামর্শই দেওয়া হয়েছে। তবে যাদের উপসর্গ রয়েছে তাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার 20শে ডিসেম্বর পর্যালোচনা বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সব রাজ্যকে সতর্ক করা হয়েছে, করোনা পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। গত বছরের শেষ থেকে করোনার দাপট অনেকটা কমে গিয়েছিল এদেশে। বিশ্বের অন্যান্য দেশেও করোনা আতঙ্ক অনেকটাই থিতু হয়েছে। বহু দেশেই বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়েছে, মাস্ক পরার মতো নিয়মও শিথিল হয়েছে দেশে। মাস্ক ছাড়াই এখন প্রায় সকলেই বাইরে বেরোচ্ছেন। করোনাকে হারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন সকলে। তবে বছর শেষে আবার করোনার সংক্রমণ বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে। আবার বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকেও সতর্ক করা হচ্ছে, ভয় ধরাচ্ছে করোনার নয়া উপপ্রজাতি JN.1। বছর শেষে দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। শুক্রবারের তুলনায় শনিবার 23শে ডিসেম্বর দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা আরও বাড়ল, 3000-এর গণ্ডি পার করল। পাশাপাশি নতুন করে করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে, যা ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে দেশে। যদিও অযথা আতঙ্কিত না হবার পরামর্শই দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, শনিবার দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে 3420। শুক্রবার ছিল 2887। বৃহস্পতিবার অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল 2669। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যা উদ্বেগ ছড়িয়েছে। 24 ঘন্টায় দেশে নতুন করে 4 জনের মৃত্যু হয়েছে। 17টা রাজ্যে করোনার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট। কেরলের পরিস্থিতি সবথেকে বিপজ্জনক। এই রাজ্যেই প্রথম JN.1 আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে।
এক বৃদ্ধার শরীরে করোনার এই নয়া উপজাতির হদিশ মিলেছিল। যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন কেরলের, 1 জন কর্ণাটকের এবং 1 জন রাজস্থানের বাসিন্দা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।